2028 সালের বিধানসভা নির্বাচনকে টার্গেট নিয়ে উপজাতি এলাকায় দলের শক্তি বৃদ্ধি করতে তৎপর প্রদেশ কংগ্রেস। সবেমাত্র পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, এর রেশ এখনো যায়নি। এরই মধ্যে পাহাড়ে দলের হারানো মাটি খুঁজে পেতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে একেবারেই আদা জল খেয়ে ময়দানে নেমেছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। বিশেষ করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে টিপরামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন কৃতি সিংকে বিজেপি দল থেকে প্রার্থী করায় টিপরামথা দলের কর্মীরা তুষের আগুনের মতো জ্বলছে। দলের ভেতরে এবং বাইরে চলছে প্রচন্ড ক্ষোভ। এই ক্ষোভেই আদিবাসীদের একাংশ রাগে ক্ষোভে ভোট বয়কট করেছেন। এই ক্ষোভকে কাজে লাগিয়ে জনজাতি এলাকায় দলের শক্তি বৃদ্ধি করতে চাইছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। তাই আদিবাসী কংগ্রেসকে পাহাড়ে জমি দখলের জন্য তৈরি করা হচ্ছে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। এই বৈঠক সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, পাহাড়ের আদিবাসীরা টিপরামথা দলের নেতৃত্বের প্রতারণার শিকার হয়েছেন। তাদের বিশ্বাস আশ্বাস এখন সব ধুলায় পর্যবসিত হয়েছে। এতদিন তাদেরকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড প্রদান করা হবে বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে এখন নিজেদের স্বার্থ সুরক্ষায় মেতে উঠেছেন বুবাগরা। নিজের দলের এবং দলের নেতাকর্মীদের সব আশা ভরসাকে জলাঞ্জলি দিয়ে এখন নিজের বোনকে নেত্রী বানিয়েছেন আর দলের নেতাকর্মীদের ভোট নিয়েছেন। বিজেপি আর টিপরামথা এক দল না, এক দলের সঙ্গে অন্য দলের কোনো যোগসূত্র নেই। আদিবাসীরা এখন বুঝতে পারছেন বুবাগরাকে বিশ্বাস করে তাদের কি ক্ষতি হয়েছে, তাই তারা এখন বিকল্পের সন্ধানের অপেক্ষা করছেন। তিনি বলেন, এ রাজ্যের জনজাতিদের উন্নয়নে কংগ্রেস দল যা করেছে অন্য কোনো দল পারেনি। যদি তথ্য নিয়ে কেউ একটু পর্যালোচনা করেন তবেই এই বিষয়টি আয়নার মতো চোখের সামনে চলে আসবে। অতি সম্প্রতি দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা এই দুটি আসনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদ্বয় এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের রাজ্যের একটা বিরাট অংশ আদিবাসী জনগোষ্ঠীর যারা ভোটার এই নির্বাচনে তারা ব্যাপকভাবে ইন্ডিয়া জোটের পক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। কংগ্রেস দল তাদের এই সাংগঠনিক যে তাদের সদিচ্ছা বা তাদের যে সমর্থন, এই দলের পক্ষে তারা যেটা বিগত নির্বাচনের কাজে আমরা যেটা উপলব্ধি করেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী রূপে ময়দানে একটা দীর্ঘদিন থেকেই সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি। আজকেও আমাদের আদিবাসী কংগ্রেস মানে এসটি ডিপার্টমেন্টের যে মিটিং, এই মিটিংয়ের মাধ্যমে নির্বাচন উত্তর যে ভূমিকা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমাদের সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সারা রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী রূপে পরিগণিত করার জন্য আমাদের উপজাতি নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে তারা আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমাদের বৃষ্টি সংরক্ষিত আসন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে উপজাতি নেতৃত্বরা দীর্ঘদিন থেকে কাজ করে চলেছেন, নতুন নতুন আরও বিভিন্ন সংগঠন ভেঙে যারা কংগ্রেস দলে এসে যোগদান করেছেন, আজকে তাদেরকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে এবং আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা হবে। একটি রোডম্যাপ তৈরি করে আমাদের সংগঠন আগামী দিনের জন্য প্রস্তুতি নেবে। এই উপলক্ষেই আজকে আদিবাসী কংগ্রেসের ডাকা এই সভা। আদিবাসী কংগ্রেসের সভাকে কেন্দ্র করে এদিন কংগ্রেস ভবনে উপজাতি যুবক যুবতীদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত বেশি। নতুন নতুন যুবকদের সংগঠনের পতাকা তলে সামিল করতে চাইছেন আদিবাসী কংগ্রেসের নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।